ঐতিহ্যবাহী সুন্দরবন। এই সুন্দরবন আন্তর্জাতিকভাবেই এটি পরিচিত এবং আমাদের বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মুহূর্তে বাংলাদেশকে রক্ষা করার একটি বড় হাতিয়ার হিসেবে ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন। আমরা দীর্ঘ ট্রেল ধরে হাঁটলাম। এই জায়গাটির নাম হচ্ছে করমজল। এই করমজলে এখানে এসে দেখি সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, পশুর, বাইন, কাঁকড়া, হাড়গোজা, আমরা গোলপাতা এই জাতীয় অসংখ্য উদ্ভিদ দেখতে পেলাম। এই বনটির পূর্ব নাম ছিল বাদাবন। এখানে এই বাদাবনে আমরা এসে দেখলাম যেখানে দৈনিক 2 বার জোয়ার ভাটা হয়। লবণাক্ত পরিবেশে এইরকম 2 বার জোয়ার ভাটা হলে এমন বনকে বলা হয় ম্যানগ্রোভ বন। এই ম্যানগ্রোভ বনের অন্যতম একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে গাছে বীজ থাকা অবস্থায় সেটি অঙ্কুরিত হয়। এই অঙ্কুরোদ্গম করার প্রক্রিয়াটার নাম হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। কারণ মাটিতে যে কাদা থাকে, বীজ পড়লে সেখানে লবণাক্ততার কারণে বীজ অঙ্কুরিত হওয়াটা দুষ্কর বিদায়ী উদ্ভিদের গাছ মধ্যেই ঝুলন্ত অবস্থায় বীজ অঙ্কুরিত হয়ে যায় এবং এমনভাবে কাদার মধ্যে পড়ে যে চারা সহ কাদা আটকে যায় এবং পরবর্তী চারা ধীরে ধীরে বড় হয়। এই ছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা যদি দেখতে পাই, এখানে গাছের মূল মাটির নিচ দিয়ে অনেক দূর ছড়ায় পড়লেও জায়গায় জায়গায় আমরা দেখতে পাই তার খাড়া খাড়া কতগুলি মূল উঠে আসে, যার নাম হচ্ছে নেমাটোফোর বা শ্বাসমূল। অতিরিক্ত লবণাক্ততার কারণে উদ্ভিদ তার শ্বসনিক কার্যক্রম বা মাটির নিচে তার স্বাভাবিক কার্যক্রম চালাতে পারে না বিধায় উদ্ভিদের আমাদের উন্মুক্ত পরিবেশ থেকে তার শ্বসন ক্রিয়া সম্পন্ন করার জন্যই এই শ্বাসমূলগুলি তৈরি হয়। আমি এই আজকে 3 দিন ধরে সুন্দরবন পরিদর্শন করছি। বাংলাদেশে আপনারা যারা আছেন, চাইলে আপনারা যদি আপনাদের আনন্দঘন মুহূর্ত সময় কাটাতে চান, এখানে 1 সপ্তাহের জন্য চলে আসতে পারেন। আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই সুন্দরবনটি বড় একটি অংশ বাংলাদেশে এবং ছোট্ট একটি অংশ আপনার ইন্ডিয়াতে পড়েছে। এখানে আমার চোখে দেখা যে প্রাণীগুলি পড়েছে এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে চিত্রা হরিণ। হ্যাঁ, হরিণগুলির মধ্যে আমরা প্রায় সময় দেখেছি যে দলবদ্ধভাবে তারা চলে। এছাড়া বানর দেখেছি, গুইসাপ দেখেছি, কুমির দেখেছি, হ্যাঁ, শূকর দেখেছি, এরকম বিভিন্ন ধরনের প্রাণী। এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি এই এলাকায় দেখতে পাওয়া যায়। তো সুপ্রিয় দেশবাসী, আপনারা, আমি বিশ্বাস করি, যদি আনন্দঘন সময় কাটাতে চান, জীবনে একবারের জন্য সুন্দরবন ঘুরে যান। সবাইকে এই ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে